কোনো তরুণ কোনো যুবক লেখাপড়া শিখে বেকার থাকবে না। ওই সেন্সে আমরা বুঝিয়েছি যে সে ছাত্র জীবন শেষ করলে তার একটা কর্মসংস্থান হবে। ইন দ্যাট সেন্স আমরা ওই কথাটা বলেছি। তার অর্থ এই যে তাকে তো কাজের জন্য স্কিল হ্যান্ড হতে হবে। এই জন্য কম্পিউটার শিক্ষা, অন্যান্য প্রযুক্তিগত শিক্ষা, যে শিক্ষার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, এগুলো আমরা তরুণদেরকে করবো। কোনো তরুণ, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 11 দল, বিশেষ করে জামাত ইসলামের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা বলেছি কোনো যুবক বেকার থাকবে না। এই ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব তাদের কর্মসংস্থানের করা এবং তাদের নানামুখী কার্যক্রম দক্ষতা বৃদ্ধি করে এই জনশক্তিকে জনসম্পদে আমরা পরিণত করব। তারুণ্য হচ্ছে আমাদের একটা শক্তি। এটা তো যেমন একটা গেল। আরেকটা কথা আমরা বলেছি যে এরা ঘরে ঘরে চাকরি পাওয়ার জন্য ঘুরে বেড়াবে না, বরং এরা বিনিয়োগকারী হবে, এন্টারপ্রেনার হবে, ইনভেস্টর হবে। উদ্যোক্তা হওয়ার কারণে এরাই লোকদের চাকরির ব্যবস্থা করতে পারবে। এদেরকে অতটা ক্যাপেবল করে, যোগ্য করে আমরা গড়ে তুলতে পারবো। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করব, আমরা বিনা সুদে তাদেরকে ক্ষুদ্র পুঁজি দিয়ে ব্যবসায় দাঁড় করিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। ওভারঅল যুবকদেরকে যদি এভাবে কোনো বিনিয়োগ, ব্যবসা, কর্মদক্ষতা দিয়ে তাদের চাকরির এই চেষ্টা যদি তারুণ্যকে কোনো দেশ কাজে লাগাতে পারে, সেই তারুণ্যের অর্থনীতির চাকা, সেই দেশের অর্থনীতির চাকা তারুণ্যের হাতেই কিন্তু ঘুরবে এবং দেশটা একটা উন্নতির দিকে যাবে। এটা আমাদের নির্বাচনী বড় প্রতিশ্রুতি। এবং এবারে প্রায় 4 কোটি নতুন ভোটার ভোট দেবে, তারাই বেশি ইয়াং। এবং আমরা তরুণদের কাছে এটাই মেসেজ দিচ্ছি যে ইতিপূর্বে যারা দেশে প্রায় 54 বছর দেশ শাসন করেছে, সব সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বৈষম্যের অভিযোগ আছে, দলীয়করণের অভিযোগ আছে, বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে এবং ভোট নিয়ে ভোটারদের অবহেলা করেছে, নিজেদের ভাগ্য গড়েছে, এই অভিযোগ সব দলের ব্যাপারে আছে। ফলে পরিবর্তন মানে হলো নতুন কিছু। যারা দেশ চালিয়েছে তারা আর নয়। এখন আমরা 10-11 দল একত্রিত হয়েছি, জামাত ইসলামী সহ। আমাদেরকে যদি আল্লাহ তাআলা দয়া করেন, জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব দেয়, তো আমরা একটা সমৃদ্ধ মানবিক বাংলাদেশে এই তরুণ সমাজকে শক্তি হিসেবে কাজে লাগাবো।